দক্ষিণ দিগন্তে আগুনের ফুলকি। তেল আবিবে চিৎকার করে উঠল সাইরেন। হাজার হাজার মানুষ ছুটছে বাংকারের দিকে। বন্ধ হয়ে গেল ইসরায়েলের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নের সমস্ত কার্যক্রম। আর এই নাটকীয় ঘটনার পেছনে কারা, সেই প্রশ্নের উত্তরও সোজা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, হুথির ক্ষেপণাস্ত্রটি ছুটে গিয়ে আঘাত হানে তেল আবিবের প্রাণকেন্দ্রে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা সফলভাবে ইসরায়েলি দখলদার বাহিনীর বেন গুরিয়ন নামে পরিচিত লর্ড বিমানবন্দরের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে হামলা চালিয়েছি। অভিযানটি লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনি মুখপাত্র। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা সফলভাবে ইসরায়েলি দখলদার বাহিনীর বেন গুরিয়ন নামে পরিচিত লর্ড বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে হামলা চালিয়েছি। অভিযানটি লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনি মুখপাত্র। হামলার পরপরই আতঙ্কে আশেপাশের লাখো ইসরায়েলি নাগরিক আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। বিমান চলাচল সম্পূর্ণ স্থগিত হয়ে পড়ে। হামলার সময় অন্তত 4টি আন্তর্জাতিক ফ্লাইট ভূমধ্যসাগরের ওপর হোল্ডিং প্যাটার্নে অপেক্ষমান ছিল, কারণ তেল আবিবের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সারি বলেন, আমাদের এই হামলা ছিল ফিলিস্তিন জনগণের প্রতি সংহতির বার্তা। যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের হামলা চলবে, আরও তীব্রভাবে চলবে। এদিকে হামলার পরপরই ব্রিটিশ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে যে তারা আগামী 31শে জুলাই পর্যন্ত ইসরায়েলের সকল ফ্লাইট স্থগিত রাখবে। শুধু ব্রিটিশ এয়ারওয়েজ নয়, একের পর এক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করছে। যে তালিকায় আছে এয়ার ফ্রান্স, লট পোলিশ এয়ারলাইন্স। তারা 26শে মে পর্যন্ত বেন গুরিয়নে ফ্লাইট স্থগিত করেছে। এদিকে স্পেনের আইবেরিয়া 31শে মে পর্যন্ত ওই বিমানবন্দরে কোনো ফ্লাইট পরিচালনা করবে না। লাটভিয়ার এয়ার বাল্টিকো 2রা জুন পর্যন্ত নিজেদের ফ্লাইট স্থগিত করেছে। লুফথানসা গ্রুপের সব এয়ারলাইন্স 8ই জুন পর্যন্ত ইসরায়েলে তাদের বিমান চলাচল স্থগিত রাখবে। রায়ান এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, এমনকি এয়ার ইন্ডিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সংবাদ চ্যানেল কান নিশ্চিত করেছে, হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মে মাসের 4 তারিখে চালানো এক হামলায় ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল 3-এর কাছে কন্ট্রোল টাওয়ারের কাছাকাছি একটি সড়কের পাশে আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি থামাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ইয়েমেনের এই অপ্রত্যাশিত এবং দৃঢ় সামরিক কৌশল ইসরায়েলকে নতুন করে এক নিরাপত্তার সংকটে ফেলেছে। এদিকে গাজায় চলমান মানবিক বিপর্যয়, অন্যদিকে আকাশপথেও থমকে যাচ্ছে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা। প্রশ্ন একটাই, এই আকাশযুদ্ধের পরবর্তী অধ্যায় কি? বন্ধ হবে কি গাজায় আগ্রাসন, নাকি আরও বিস্ফোরণ অপেক্ষা করছে ভূমধ্যসাগরের দিগন্তে?